মুখটা সুদীপ্তই ছিল। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কমিয়ে দিয়েছি কারণ সময় পাচ্ছি না, সত্যি কথা বলতে সময় পাচ্ছি না। এবারে পিন করার জন্য যদি করার ইচ্ছা হয় তাহলে দিনে 4-5টা করে আমি পিন করে করে ভিডিও করতে পারি। মানে অনেকগুলো এরকম লাতখোর রয়েছে, ঠিক আছে, যাদেরকে আমি পিন করে করে 3-4টে করে ভিডিও করতে পারি, কিন্তু ওই বললাম সময়ের অভাবের জন্য করতে পারছি না। আর আমার মনে হয় অযাচিতভাবে পিন করাটা উচিত নয়। তো যখন দেখবো কোনো নোংরামি হচ্ছে তো তখন নিশ্চয়ই পিন করতে চলে আসবো। তো যথারীতি এখন অনেক নোংরামি আমার শুরু হয়েছে একজনকে নিয়ে, নিশ্চয়ই তোমরা জানো, যাকে তোমরা মা বলে বলো বা মেয়ে বলে বলো, তার উদ্দেশ্যে প্রচুর নোংরামি এখন শুরু হয়েছে। মানে কৃত্রিমভাবে ভুলভাল গল্প রটনা করা হচ্ছে। কোথাও কিছু দেখলে, এর আগেও তো তোমরা দেখেছো যে কোনো জায়গাতেই যদি দেখতে পায় তাহলে ফোগলা আমার বাবা, তো ঠিক আছে দেখতে পেয়েছে বলে এরকম করে লাফালাফি করে। এর আগেও তোমরা দেখেছো যে মন্দিরে বিয়ে হয়ে গেছে বলে চালিয়ে দিয়েছে ভিডিও করে। তারপরে তোমরা দেখেছো যে কোন প্রশাসনিক দোরগোড়া থেকে এটিএম কার্ডকে তুলে নিয়ে যাবে বলেছিল, সেটা নিয়ে পর্যন্ত চালিয়ে দিয়েছিল। এমনকি ট্রেনে পর্যন্ত দেখেছো অরেঞ্জ ট্রলি ব্যাগ নাকি ফোগলা হোটেলে থাকা গামছা পরে, গামছাটাকে লুঙ্গি বানিয়ে পরে চলে গেছিল, ঠিক আছে, সেই ট্রলি ব্যাগ নিয়ে, সেটাও তোমরা দেখেছো। সেই সব ধরনের অনেক কাণ্ড কারনামা তোমরা দেখেছো এইসব নোংরাগুলোর মাধ্যমে। মানে এরা সারাক্ষণ পাবলিককে মোল্ড করতে লাগে, সারাক্ষণ পাবলিককে মোল্ড করতে। কালকে কি কথা বলেছে, আজকে কি বলছে, তার মধ্যে দেখবে কোনো সামঞ্জস্য থাকে না। যেরকম আগেই দেখেছো ওই সারমেয়টা, যে পোষ্য সারমেয় যেটা আছে, যে কাঁধে ব্যাগ তুলে নিয়ে চলে যায় সবার সংসার ক্ষতিগ্রস্ত করার জন্য, সংসার ভাঙার জন্য। আজকে যদি এতদিনে ওই নোংরা আস্তাপুরের জঞ্জালটা ওইখানে গিয়ে না প্রবেশ করতো, তাহলে এতদিনে অনেক কিছু এতদিনে ঠিকঠাক হয়ে যেত, বুঝতে পেরেছো। আজকে একটা এটিএম নিজের দুজনকেই পেত, ভালোবাসার মানুষ, যার মাথার উপরে ছাতা আর মাথার আঁচল, সেই দুটোই সেই এটিএমটা পেত। কিন্তু এই আস্তাপুরের জঞ্জালের জন্য সেইটা হয়নি, ঠিক আছে। এই আস্তাকুড়ের জঞ্জালি দিনের পর দিন বলে বেরিয়েছে, রটিয়ে বেরিয়েছে যে কোন মন্দিরে তার সাথে বিয়ে হয়েছে, বিয়ে করে নিয়েছে ফোগলার সাথে। শুধু বিয়ে না, সপ্তাহে সপ্তাহে তো তাকে পর্যন্ত পেট পর্যন্ত করে দিচ্ছিল, তোমরা দেখেছো। সপ্তাহে একটা মেয়েকে চরিত্র হনন করার জন্য মিথ্যে থেকে মিথ্যে প্রচার করে করে সপ্তাহে তাকে পেট করে দিচ্ছিল, তোমরা দেখেছো সেটা। তো এবারে আসি, এই আস্তাকুড়ের জঞ্জালটাই আবার পরবর্তীকালে নিজের এলভিতে বসে বসে না ভিডিওতে বসে বসে সেখানে বলে যে ফোগলা কোনোদিন একে বিয়ে করবে না। তাহলে এর আগে কি বলেছিলিস যে বিয়ে করে নিয়েছে, ফুলসজ্জা পর্যন্ত হয়ে গেছে, এরকম করে এত কিছু রটিয়ে তোরা দিলি, তো তাহলে হঠাৎ করে আবার বলছিস কেন যে ফোগলা কোনোদিন একে বিয়ে করবে না? তাহলে বুঝতে পারছো এরা হচ্ছে সেইরকম ধরনের জিনিস যারা বাবাকে মামা বলে আর মামাকে বাবা বলে, বুঝতে পেরেছো। এরা হচ্ছে সেইরকম ধরনের যন্ত্র। আর জানো তো জন্ম বৃত্তান্ত সংক্রান্ত তোমরা জানো, এক একখানা তো বসে রয়েছে এই করার জন্যে। কেউ কোথাও থেকে আবার ছবি পাঠিয়ে, ভিডিও পাঠিয়ে পর পুরুষের থেকে টাকা আর্নিং করার ধান্দা করে, তোমরা দেখেছো, ঠিক আছে। তার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কোনো তর্কের খাতিরে যাচ্ছি না, তার একটা কথোপকথন তোমাদেরকে আমি লিখিত আকারে শোনাবো, যেটা আমি লিখে রেখেছি পয়েন্ট টু পয়েন্ট। তো তোমাদেরকে শুধু সেটাকে শোনাই, তারপর আসছি মেন বিষয়বস্তুতে, যেটা তোমরা দেখে এসছো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে, ঠিক আছে। এই 49 করে তোমরা যা শুনেছো, তার একটা কথোপকথন তোমাদের শোনাচ্ছি, যেটা সেই ব্যক্তিটিকে করেছিল এই 49। এখানে অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি, তার যদি বুকের পাটা থাকে, সে যদি বলে যে এটা তার কথোপকথন নয়, ঠিক আছে, তো তাহলে তাকে বলবো যে সে যেন অন ক্যামেরা বলে যে তুই এটা ছাড়, ঠিক আছে, আমি তোর বিরুদ্ধে কোনো কিছু বলবো না, কোনো কিছু করবো না, ঠিক আছে। প্রথমে বলি, লাইনগুলো শোনো, মন দিয়ে শুনবে। কেন এটা শোনাচ্ছি তোমাদেরকে, কারণ দুদিন আগে ওকে একজন ক্রিয়েটার কাম দিদি, মানে আমার একজন দিদি তুল্যই তাকে ভালোবাসি, জানি না সে আমার প্রতি কি রাগ বা বিতৃষ্ণা, হয়তো তার মতো করে চলতে পারিনি, তার চোখে হয়তো একজন শত্রু রয়েছে, কোন একটা ক্রিয়েটার, ঠিক আছে, যাকে আমি দিদি বলে সম্মান করি। মানে আগে একটা ঝগড়াঝাটি হয়েছে, তারপরে এখন সব ঠিকঠাক আছে, তো তার চোখে হয়তো সে খারাপ বলে আমাকেও খারাপভাবেই প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে তার মনের মধ্যে। তো সেহেতু আমার সাথে আর কোনো কিছু এতে নেই, মানে কথাবার্তাতে নেই বা কমেন্টে নেই, ঠিক আছে। কিছুদিন আগে এসে কমেন্ট করে গেছিলেন, কমেন্ট আবার উনি ডিলিটও করে দিয়েছেন। তো যাই হোক, উনি গিয়ে 49-এর এখানে দুদিন আগে কমেন্ট করেছে যে তোমাকে একটা সত্যিকারের প্রশ্ন করবো, কোনো সাদা মনে কাদা নেই, এরকম টাইপের একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি করেছে, যে তুমি কেন তোমার ঘরের লোককে বলনি সেই সময় এই টাকার ব্যাপারটা, মানে টাকাটা তুমি তোমার ঘরের লোকের কাছে কেন চাওনি, তুমি চাইলে কেন পরপুরুষের কাছে? তখন তাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য সুরে রাগান্বিত হয়ে এই 49 একটা কমেন্ট করেছে যে আমি তাকেও বলেছিলাম। তোমাদের সেই কমেন্টটা ওখানেও রয়েছে, তোমরা গিয়ে পারলে দেখতে পারো, ঠিক আছে। 2-4 দিন আগের ভিডিওতে করেছে সেখানে। প্লাস সেই দিদি নিশ্চয়ই জানে, রিপ্লাই তিনি পেয়েছেন, তো তিনি নিশ্চয়ই জানেন এই যে কথাটা বলছি সেটা সত্যি কিনা। তো সেখানে তাকে কমেন্টের রিপ্লাইতে বলা হয়
যে আমি তাকেও জানিয়েছিলাম, তাকে মেসেজ করেছিলাম, কোনো রিপ্লাই আসেনি, ঠিক আছে। তো তার কারণেই আমি অন্য কাউকে বলতে বাধ্য হয়েছিলাম। পয়েন্ট টু বি নোটেড। একটা প্রথম প্রশ্ন তোমাদেরকে বলি, কেউ কারোর ঘরের জনকে মেসেজ করে জানায় যে আমার এটার দরকার রয়েছে? তাহলে নিশ্চয়ই সম্পর্কটা বুঝতে পারছো তোমরা যে সম্পর্কটা কোন তলানিতে গিয়ে ঠেকে রয়েছে, যার কারণে অন্যকে ছবি পর্যন্ত রাত্রিবেলা স্নান করে ওঠার পরে খোলা চুলে পাঠাতে হয়। বুঝতে পেরেছো? পয়েন্ট টু বি নোটেড। দ্বিতীয়ত আসি এবারে, তিনি উত্তর কি পেয়েছেন, কিভাবে স্যাটিসফাইড হয়েছেন তিনি সেটা জানেন। যিনি উত্তর পেয়েছেন বলছে এইটা নিয়ে অনেকবার বলেছি, এরপর আর কোনো উত্তর দেবো না এই নিয়ে। কতটা তুচ্ছ তাচ্ছিল করে তাকে কমেন্টার রিপ্লাইটা দিয়েছে। তো সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে কেউ কাউকে নিজের লোককে কেউ কি কোনো মেসেজ করে জানায় যে আমার ভাই রিচার্জের দরকার? আমার বউয়ের যদি প্রয়োজন পড়ে সে তোমাকে ডাইরেক্ট ফোন করে বলবে যে এটা শেষ হয়ে গেছে, রিচার্জটা করে দাও, ঠিক আছে। মেসেজে গিয়ে দাঁড়িয়েছে সম্পর্কটা, বুঝতে পারি সবই। এবারে আসি সেই ব্যক্তিটির সাথে কথোপকথন। যখন এইসব জিনিসগুলো ফ্রন্টে চলে আসছে, তার উপরে রেগে রুগে গিয়ে তাকে মানে ব্লেম করার জন্য যে আপনি কেন এইগুলো দিয়েছেন, ঠিক আছে, তখন তাকে বলছে, তিনি তাকে প্রশ্ন করেছেন যে আপনি টাকাটা কেন চেয়েছিলেন আমার কাছে, সোজা প্রশ্ন। বলেছেন যদি ঠিকঠাক উত্তর না দিতে পারেন, তাকে বলা হচ্ছে ঠিকঠাক যদি উত্তর না দিতে পারেন এইগুলো কিন্তু আমি আপনার ঘরের লোককে জানাবো। কোনো রকম ভাবে কোনো অন্য দিকে সে কোনো কিছু ভাবে তাকে কালো মেল করতে যায়নি। তাকে এই কথাটাই বলেছিল যে এই টাকাটা কি জন্য চেয়েছেন 49 আর তার সাথে 1500 টাকা, সেটা আপনি ক্ল্যারিফিকেশন দেবেন, আর না হলে আমি কিন্তু আপনার ঘরের লোককে জানাবো আপনি এইসব জিনিস করেন, ঠিক আছে। এবার আসি, তাকে বলছে হ্যাঁ 1500 কথাটা একদম লাইন টু লাইন আমি লিখে রেখেছি, সেগুলো তোমাদেরকে শোনাচ্ছি কারণ আমি ভয়েসটা শোনাতে পারবো না। তো 1500 কথাটা ওঠা গেছে আপনার কাছে ভুল করে। ওটা অ্যাকচুয়ালি পাঠাতে গেছিলাম আমার এক বান্ধবীকে, চলে গেছে আপনার কাছে। কারণ 49টা এই কারণে বলেছিলাম আমার নেটটা হঠাৎ করে শেষ হয়ে গেছিল, ঠিক আছে। আর ওয়াইফাই এখানে ব্লক হয়েছিল, হঠাৎ করে নেট চলে গেছিল বলে আমি কিছুতে কানেক্ট করতে পারছিলাম না নেটের দ্বারা। আর আমি যে অনলাইন পেমেন্ট করব বা ট্রানজাকশন নেব সেইটার জন্যে আমার অনলাইনটার দরকার ছিল, যার জন্যে আমার 49-এর একটা মারার কথা বলেছিলাম। থাক কি বলবো বলুন, নিজেকে খুব চিপ মনে হচ্ছে এই ধরনের আলোচনাতে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার কয়েকদিনের মধ্যেই আমাদের সঞ্জয়ের সাথে এতটাই মাখামাখি হয়ে গেছিল, যার জন্যে কিন্তু আপনার কাছ থেকে আপনি বন্ধুত্বের খাতিরে এই ধরনের কনভারসেশন যেগুলো আপনার আর আমার মধ্যে হয়েছিল, সমস্ত রকম যত রকমই কথা হোক না কেন সেগুলো সব তার কাছে গেছে। এবারে তোমাদের কাছে আসি কয়েকটা কথা নিয়ে, যেটা হচ্ছে নেট যদি আমার কাছে শেষ হয়ে গিয়ে থাকে তাহলে মেসেজ এনার কাছে চলে যাচ্ছে, হ্যাঁ মানে স্যার বান্ধবীর কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা কি কোনো রকম ভাবে মনে হলো তোমাদের সামঞ্জস্য কথাবার্তা বলা হলো? তারপরে আসি, এখানে ওয়াইফাই ব্লক হয়েছিল। ব্লক কি করে হয় জানি না ভাই আমি, ঠিক আছে। আমার ওয়াইফাই আমি তো কোনোদিন ব্যবহার করিনি, তো জানি না। যারা করেছেন তারাও হয়তো জানেন না কিভাবে ব্লক হয়ে গেছিল হয়তো ওয়াইফাই। এটা ব্র্যান্ডেড ওয়াইফাই, বুঝতে পেরেছেন। তারপরে আসি আর একটা জায়গায় যে থাক আর কি বলবো বলুন, এইসব কথাবার্তা বলতে খুব চিপ মনে হচ্ছে। মানে চাওয়ার সময় চিপ মনে হয়নি, সে দেয়নি, সেটা পায়নি, সেগুলো পরবর্তীকালের ভিডিওতেও বলেছে। সে কি দিয়েছে আমি একজনের কাছে কৃতার্থ, সে যে আমাকে করে দিয়েছে, আমার কাছে একটা টাকা পর্যন্ত নেয়নি। ভাবুন মেন্টালিটি কিরকম, ঠিক আছে। তারপরে আসছি আসল কথাতে, যেখানে বলছে যেগুলো আপনার আর আমার মধ্যে হয়েছিল কথাগুলো সমস্ত রকম, যত রকমই কথা হোক না কেন, কত রকমের কথা হয়েছিল, যেখানে বলা হচ্ছে যত রকমের কথা বলা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন রেখে ছেড়ে দিয়ে চলে গেলাম। আপনারা বুদ্ধিমান, আপনারা শিক্ষিত, কে কি কথার প্যাটার্নে কি বলতে পারে, কি বলতে চেয়েছে, কি বোঝাচ্ছে আপনাদের কাছে সবই পরিষ্কার একদম, ঠিক আছে। তো আমি কোনো তর্কের জিনিসে যাচ্ছি না। এবারে আসি আসল উদ্দেশ্যে, যেটা বলা হচ্ছে। এখন আপনারা দেখছেন যে এই বাইক কাণ্ড করে অনেক কিছু উৎপাত করা হচ্ছে। আসলে আমাদের সমাজটা ঠিক এরকম জায়গায় দাঁড়িয়েছে, কখনো যদি কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে এগিয়ে যেতে চায় না, তখন এরকম পেছন থেকে আগে দেখবেন মহিলারাই আঙুল তোলে। কোনো মেয়ে যদি রাত করে কাজ থেকে বাড়িতে ফেরে না, বলবে এই মেয়েটার চরিত্র খুব খারাপ, কোনো নোংরা কাজের সাথে জড়িত। তাকে এইরকম ভাবে মহিলারাই, পাড়ার মহিলারাই, যারা দেখবেন ওই কাকিমা পিসিমাদের মতো এপারকার কথা ওপার, এদিককার কথা ওদিক, ওই বাড়িতে কি হচ্ছে সেই বাড়িতে কি হচ্ছে, এরাই এই ধরনের কাজগুলো প্রথম করে, সেই মেয়েটাকে কালিমালিপ্ত করে।
সেই মেয়েটাকে কিন্তু কেউ গিয়ে মাসের শেষে গিয়ে কোনো টাকা হাতে থোক দিয়ে বলবে না এটা তোকে দিলাম মা, তুই সংসার চালা বা তুই তোর নিজের জীবনটা চালা, তোর কিছু কেনার থাকলে তুই কেন, তোর লাগবে এই জিনিসটা, সেটা কিন্তু বলে না। আর বিশেষ করে এইখানে এই পরিস্থিতিতে এই মেয়েটার অবস্থা ভাবুন, যে মেয়েটাকে ভালোবাসার পরিবর্তে তাকে মানে শুধু ভালোবাসা না, সে ঘরের সবকিছু যাবতীয় সবকিছু করতো, মানে পুরো সংসারটা চালাতোই সে, তার দমেই চলছিল। সেটা তো নিশ্চয়ই জানেন সবাই, যে কারণ অন্য কারোর দম নেই, মুখের কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। তো সে তার নিজের মুখ দেখিয়ে সেই পরিবারটাকে চালাচ্ছিল, অথচ তাকে ভালোবাসার পরিবর্তে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আপনারা দেখেছেন একটা আইব্রো করার জন্য 30 টাকা করে মাসে দিতে হতো, তাও চেয়ে নিতে হতো। যে লক্ষ লক্ষ টাকা মাসে কামিয়ে দিচ্ছে, যার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা রাতারাতি সরিয়ে দিচ্ছে, তো সেই মেয়েটাকে 30 টাকা চেয়ে নিতে হতো। তাহলে ভালোবাসাটা কতটা কোন জায়গায় কিভাবে পেয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খেতে গেলেও নাকি ঘরের লোকরা ফ্রিজ থেকে খাবার সরিয়ে দিত, সে নাকি খুব বেশি খেয়ে ফেলেছে। ঘরের যে কাঠের গুঁড়ি তার দিকে নজর ছিল, খেয়ে খেয়ে শরীর কি করছে, চেহারা কি করছে ভাবুন। তো কি ধরনের সেখানে কি ট্রিটমেন্ট পেয়েছে সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মেয়েরা সবসময় চায় যে সংসারে যতটাই অশান্তি হোক না কেন, শেষ পর্যন্ত শেষ দেখে ছাড়বো, সংসার থেকে বেরাবো না। কোথাও কিছু খামতি ছিল বলেই আজকে তাকে সেই স্টেপটা সেই সময় নিতে হয়েছিল। তখনও বলেছি, এখনও বলছি, যেটা করেছিল সেটা ভুল করেছিল, সেটা করা কোনো রকমভাবেই উচিত নয়। তো সেখানে যেটা হয়েছে, ও যেটা করেছিল সেই সময় সেটা করা উচিত হয়নি। এবারে আসি এখন দেখছেন যে মেয়েটা খুব নিজের পায়ে এগাবার চেষ্টা করছে, দাঁড়াবার চেষ্টা করছে। তো তখন যেরকম সমাজের কাজ যেরকম দেখেছেন, তাকে টেনে হেও করা, তাকে নামিয়ে নেওয়া, তার চরিত্র হনন করা। আর এটা তো নতুনত্ব কিছু নয়, এটা তো এরা প্রথম থেকেই করে আসছে। ফোগলা ফোগলা ফোগলা, যখন তোরা জানিস যে ফোগলার সাথে তোরাই ছড়িয়েছিস যে বিয়ে হয়ে গেছে, তোরাই ছড়িয়েছিস ফোগলার সাথে ঘুরতে যাচ্ছে, তোরাই ছড়িয়েছিস ফোগলার সাথে হোটেলে দেখা যাচ্ছে, তাহলে এখন নতুনত্ব কি আছে? নতুনত্ব তো কিছু বল। নতুনত্ব আমি বলবো, ঠিক আছে। যেরকম প্রতিবার নতুনত্ব জুতিয়েছি, নতুনত্ব জুতো দিয়ে জুতিয়েছি, ঠিক আছে, নাম্বারের জুতো দিয়ে, ঠিক আছে। এই যেটা নিয়ে বলা হচ্ছে যে গাড়িতে কাউকে দেখা গেছে, মানে বাইক হোক যাতে হোক, 2 চাকায় কাউকে দেখা গেছে, 2 চাকায় 2 হুইলারে কাউকে দেখা গেছে, ও তার পেছনে বসে যাচ্ছিল, ঠিক আছে। এবারে আসি, দিল থামকে ব্যাঠ যাও, ঠিক আছে। আর লাইক করতে ভুলবে না, কিন্তু লাইক করতে ভুলবে না। তো দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। সরস্বতী পুজো কোন তারিখে ছিল নিশ্চয়ই তোমরা জানো, 3 তারিখে সরস্বতী পুজো ছিল। তো সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ভিডিও এটা। মেয়েটা ওই যে জায়গায় গেছে, যে এরিয়ায় গেছে, সেই এরিয়ায়ও নতুন, সেই এরিয়াতে বাড়ি ভাড়া নিয়েছে, সেই এরিয়াতেও নতুন করে একটা স্বপ্ন দেখছে, নতুন করে একটা বিজনেস দাঁড় করিয়েছে। কেন? ভবিষ্যতের দিকে তাকিয়ে, যে ও কোনো কিছু একটাকে চাইছে কাছে। কাকে চাইছে নিশ্চয়ই আপনারা জানেন, যেটাকে নিয়ে এত ধরনের নোংরাময়ী আস্তাকুরের জঞ্জালগুলো পড়েছে। তাকে দেবে না বলে সারাক্ষণ রটিয়ে গেছে, অথচ পরবর্তীকালে আবার বলতে বাধ্য হয়েছে, এমনকি দেখা পর্যন্ত করতে দেবে না বলেছিল। কিন্তু পরবর্তীকালে এরাই বলছে 98% তো পুরুষ যদি এই জিনিসটা করে সে হারে, ঠিক আছে। আর দেখা তো করতে দিতেই হবে। এদের মুখে বললাম না, দোগলা এগুলো, মামাকে বাবা, বাবাকে মামা বলা, এইগুলো জিনিস। সকালে বাবা বলে, আবার রাত্রিবেলা মামা হয়ে যায়। কখন কি বলে বললাম ঠিক নেই। তো এবারে বলি, মেয়েটা ওখানে নতুন, মেয়েটা যে ধরনের পার্সেলগুলো নিতে যাচ্ছে, ওখানে পোস্ট অফিস চেনে না, জানে না কোথায় কি আছে না আছে, ওর সাথে কে যাচ্ছিল। তো এই উত্তরটা শোনার আগে তোমরা যারা ওই মাকে ভালোবাসো, মাকে সমর্থন করো, মাকে বিশ্বাস করো, তারা হাতের কাছে একখানা জুতো নিয়ে বসবে, ঠিক আছে। কি নিয়ে বসবে? জুতো। যার যেমন ব্র্যান্ডের জুতো আছে, যেমন নাম্বারের রয়েছে, সেটা নিয়ে বসা। যদি না থাকে কাছাকাছি, ঝ্যাঁটা তো নিশ্চয়ই রয়েছে, আমি নিয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে। কাদেরকে ঝ্যাঁটাবো বলতো? সেই সকল সেই সকল দোগলাগুলোকে, যে দোগলাগুলো দিনের পর দিন বেচুকে লুকিয়ে রেখেছিল, তার নোংরামি দেখার পরেও দিনের পর দিন ঢেকে আগলে রেখে তাকে নোংরামি করতে সাহায্য করেছিল, বিদেশ থেকে ফান্ডিং এনে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে সাহায্য করেছিল। তো এবারে বলি, নামটা কে? তাই তো, ওটা সুদীপ্তই ছিল। কি বললাম? ওটা সুদীপ্তই ছিল। কিন্তু কোন সুদীপ্ত? ওটা হচ্ছে আমাদের সুদীপ্ত দা ছিল, যার ছবিটা আমার সাথে দেখতে পাচ্ছ। এই ভদ্রলোকটি বাজারে বেরাচ্ছিলেন সেই সময়। ওকে বলাই ছিল যে তুই এই টাইমের মধ্যে ওগুলো সব প্যাকিং করে রাখ, ঠিক আছে, আমি তোকে পোস্ট অফিসে নিয়ে যাব, তো তুই গিয়ে বাবু ওগুলো পোস্ট করে দিস, ঠিক আছে। আর যেহেতু সরস্বতী পুজো, তো সেহেতু সরস্বতী পুজোর জন্যে তার ঘরের পুজো, তার পাড়ার পুজো, তো সেইগুলোর বাজার পর্যন্ত তাকে করাচ্ছিল, প্লাস ঘরের বাজারও তার করাচ্ছিল। বুঝতে পেরেছো তো? ঠিক সেই সময় সেই জন্যে সে যাচ্ছিল,
গিয়ে তাকে নিয়ে গিয়ে পোস্ট অফিসে ছেড়ে দেয়, দিয়ে সে সেখান থেকে চলে যায়। বাকি মাটি কিভাবে এসছে না এসছে সেগুলো ভিডিওর মারফত তোমরা জানতে পেরেছো। ওই এলাকায় পোস্ট অফিসটা কোন জায়গায় তোমরা জানো? জেলখানা বলে একটা জায়গা রয়েছে, ওই জেলখানাতেই হচ্ছে পোস্ট অফিসটা। জেলখানার কাছেই কোর্ট রয়েছে, ওই জেলখানার সামনেই যাবতীয় সবকিছু রয়েছে, এমনকি পৌরসভার অফিসও ওই জেলখানার কাছেই রয়েছে। আর ওই জেলখানার থেকেই 400 মিটারের দূরত্বে আমাদের এই সুদীপ্তদার যে স্কুল রয়েছে, যেটা তোমরা জানতে পেরেছো, তো সেই স্কুলটা পর্যন্ত সেইখানেই অবস্থিত রয়েছে। তো ওই রাস্তা থেকে দিনে কয়েকবার সুদীপ্তদা যাতায়াত করে। তো এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আর জুতোটা আর ঝেঁটাটা কাদের উদ্দেশ্যে বলেছিলাম নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো। যে সকল দোগলাগুলো মিথ্যেচারিতা করে দিনের পর দিন মাকে হেনস্থা করছে, তো তাদের একটু কমেন্ট বক্সে ভালো করে তোমরা যা যা দেওয়ার দিয়ে দিও। ভিডিওর ভিউজ দেবে না, শুধু ঢুকবে, পজ করবে, কমেন্টটা খুলবে, উত্তর দেবে আর দিয়ে চলে আসবে, ঠিক আছে? তো এই দোগলাগুলোর ওপরে কোনো রকম ভাবে কোনো ভরসা করবে না। জানি তোমরা করো না, যারা মায়ের সমর্থক তারা কিন্তু ওই দোগলা বেচুর মতো সমর্থক নও তোমরা, আমরা জানি। কারণ তারা দিনের পর দিন দেখেছো ওই আস্তাকুড়ের জঞ্জালটা কেমন নোংরামি করছে ঘরের ভেতরে কাউকে রেখে। দিনের পর দিন ইন্টু পিন্টু যে চলছে, দুজনে দুজনকে গানের যে কলিগুলো শোনাচ্ছে, শর্ট ভিডিও করছে, লিপসিং তো ম্যাচ করে না। বললাম তোর মুখের কোনো দমই নেই, অকাদই নেই, ভিক্ষা করে ছাড়া খাওয়ার কোনো উপায় নেই। কিন্তু কি মা কিন্তু কোনোদিন বাংলাদেশ থেকে, ইউকে থেকে, বাইরের থেকে ফান্ডিং করতে বসেনি এরকম ধরনের নোংরা আস্তাকুড়ের জঞ্জালকে এক করে, ঠিক আছে? মা নিজের পায়ে নিজের বিজনেসকে দাঁড় করাচ্ছে, এগাচ্ছে। আর আরেকটা জিনিস বলি, তর্কের খাতিরে আমি ধরলাম যে এরা যদি বলেও থাকে যে কারোর সাথে আছে, ফোগলা, ABCD, EFGH, যে কারোর সাথে আছে, ধরলাম যে যদি থেকেও থাকে, তর্কের খাতিরে ধরছি, নেই তো কোনো কিছু, সেটা আমি জানি পরিষ্কার, ঠিক আছে? তোমরাও জানো পরিষ্কার। এবারে যদি থেকেও থাকে তাহলে এদের বাবার কি? কেন বলছি? কারণ বেচু যদি 3 মাসের মধ্যে লটর পটর করতে লেগে যায়, মানে কেউ একটা ঘর থেকে বেরোতে না বেরোতে 3 মাসের মধ্যে গাড়িতে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ করে নিচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো, সোল নিশ্চয়ই তোমরা জানো, তাই না? কেউ যদি এরকম নোংরা একখানা কোথাকার জিনিসকে নিয়ে এসে যদি কোথাও রেখে দিয়ে এরকম ধরনের নোংরামি চালাতে পারছে দিনের পর দিন, মন ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ কোথায় কোন নদীর ধারে ঘুরতে চলে যাচ্ছে, সব তো প্রমাণ সমেত তোমাদেরকে দেখানো হয়েছে। এমনকি বাড়িতে আঙুল, ভাতের থালার পাশ থেকে, ভাতের হাঁড়ির পাশ থেকে সবকিছুই তোমরা শুনতে পাচ্ছ, ভয়েস শুনতে পাচ্ছ। তো বেচু যদি 3 মাসের মধ্যে এরকম করতে পারে, তাহলে এখন তো কিসের ফাইল চলছে, কোথায় চলছে জানো তোমরা? কি ফাইল করেছে বেচুর যেটা চাই? যখন বেচুর চাই, যখন বেচুকে ছেড়েই দিতে চাইছে, বেচু যদি ছেড়েই দিয়েছে, তাহলে এদের এত প্রবলেম কেন? এটা তো সমাজ রে ভাই। আজকে আমি একা রয়েছি, কালকে আমি একা থাকবো কিনা সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি একা থাকবো না, সারা জীবন কি কোনো মানুষ একা থাকে নাকি? দোগলা থাকতেই পারে, তার জীবন সে কি করে চালাবে, কাকে নিয়ে চালাবে, কাকে নিয়ে থাকবে, কাকে বয়ফ্রেন্ড বানাবে। কিন্তু বললাম, এটা তোমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলাম, কেউ কোনো রকম ভাবেই কেউ কোথাও নেই এখন ওর আশেপাশে, ঠিক আছে? তো জুতোটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, ঠিক আছে? আর এই দোগলাগুলোর থেকে দূরত্ব মেনটেন করো। কি বললাম? দোগলাগুলোর থেকে দূরত্ব মেনটেন করো। এদের কাছে নিজস্ব বলে কিচ্ছু নেই। দেখছো না, ফোনের মধ্যে ফন্দি ফিকির করে কন্টেন্ট নেওয়া নেওয়ি করছে, কন্টেন্ট দেওয়াদেবী করছে, গ্রুপ সিন্ডিকেট চালাচালি করছে, এখন সব একে অপরের মুখোশ খুলছে। বুঝতে পেরেছো? তো এই জন্য বললাম দূরত্ব বজায় রাখো এই নোংরাগুলোর থেকে। আর মায়ের পাশে সবসময় থাকো, কারণ তার সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদের সমর্থন তার প্রয়োজন। বুঝতে পেরেছো?